আমি তো যাই, আমি তো যাই। মিডিল আর আপার নিয়ে নে আমার জন্য আমি ভালো লাগছে বোঝা গেল না খালি চোখে বেশ। জিজ্ঞেস করে আসুক বা কোন জায়গার নাম, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। বলছো আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি স্টেশনে। মা অনেক দিন ধরে বলছে বাড়ি যাবে, মানে মন ছুটে গেছে, যেটা হয় এখানে আর ভাল লাগছে না ওই ফ্ল্যাটের মধ্যে। তো এখন বাড়ি যাবে বলে আমরা স্টেশনে যাচ্ছি টিকিট করতে। দেখি কবের কি টিকিট পাই, এখনও সেরকমভাবে ডেট ফাইনাল রেখেছি, কিন্তু টিকিটের ওপর ডিপেন্ড করছে যে কোন সিট পাবো কি না। তো সেই হিসেবে তো যাচ্ছি এখন স্টেশনে। আর কালকে রাতে একটু বেশি করেই আলুর দম বানিয়েছিলাম, গুড়ি আলুর দম যেটা দেখিয়েছিলাম, তো সেটা দিয়ে সকালে রুটি বানিয়েছি। রুটি দিয়ে খেয়ে এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ চলো। স্টেশনের কাছেই চলে এসেছি। স্টেশন হচ্ছে আমাদের বাড়ি থেকে 20-25 মিনিটের মতো ডিস্টেন্স হবে। বেশি কতটা হবে? আধা ঘন্টা মতো। 20-25 বলেছি, ও বললো আধা ঘন্টা, মানে 5 মিনিট এক্সট্রা, মানে বেশি। ঠিক আছে চলো, 25-30 মিনিট মতো ডিস্টেন্স চলে এসেছি। মনটা কেমন কেমন হচ্ছে, টিকিটটা কেটে দেবো না ভাবছি। গাড়িটা নিয়ে চলে যাই। মা গাড়ি রিটার্ন নিয়ে চলে যাই। এই যে এখানে লেখা আছে রিজার্ভেশন সেন্টার, আমরা এখন এখানেই যাব। আর চলে এসেছি পুনে স্টেশনে। এই যে স্টেশনটা দেখো কি সুন্দর দেখতে, ছোটখাটো, খুব বড় না, আমাদের দিকে হাওড়ার মতন অত বড় না, ছোট্ট কিন্তু দেখতে সুন্দর। এই যে হচ্ছে স্টেশনটা, এই যে লাল লাল দেয়া যে উপরে টিনগুলো, এটা স্টেশন। আর এইখানে হচ্ছে পার্কিং এর জায়গা। জায়গাটা এত সুন্দর। ওই দিকটা হচ্ছে বাইক পার্কিং, আর এই যে এইদিকে বলছিলাম যে কার পার্কিং। আর এইখানটা দিয়ে বাস, অটো, এগুলো সব যায়, মানে বেরিয়ে তোমরা ওখানে পাবে। মাম্মি না যাও, ও মাম্মি না যাও। কি খুশি বাড়ি যাবে বলে, কি খুশি। আর ওর খুশি না, আমি তো যাই, তুমি থেকে যাও। আরে চান্সে কি, আমি আগেও যেতাম। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time. এই যে অভিক লাইন দিতে দিতে ওইখানে চলে এসছে। ওই যে মা বসে আছে ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, বসে আছে এখানে। ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু সত্যি কথা ট্রেনের যা টিকিটের অবস্থা, মানে সাইড লোয়ার আমাদের প্রেফারেন্স ছিল, কারণ মার জন্য। আমার তো যে কোনো সিট হলে চলে যেত। সেই ফেব্রুয়ারির লাস্টের দিকে আমরা টিকিট বুক করতে আসছি, টিকিটের জন্য বলতে এসেছিলাম। একটাও সাইড লোয়ার নেই, মিডিল আর আপার। আর মার পায়ের যা কন্ডিশন, মা উপরে উঠতে পারবে না। 60+ এজেরও লোয়ার সিট নেই, ভাবতে পারছো? সত্যি কথা, মানে হতাশ হয়ে বাড়ি যাচ্ছি এখন, খুব কষ্ট হচ্ছে। আমরা কত সকাল সকাল বেরিয়েছিলাম, জলখাবার খেয়ে যে তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়ি গিয়ে ভাতটা খেতে পারবো। এখন হোটেল কটা বাজে? কই গেলি? কটা বাজে? একটা বাজে। একটু খিদে পেয়েছে হালকা, খাবো কিছু। জুস খেতে ইচ্ছা হচ্ছে, গলাটা না শুকিয়ে গেছে পুরো। ও এই আখের রসের আওয়াজ হচ্ছে, কোথাও আখের রস আছে মনে হচ্ছে। এই যে জুস রয়েছে, কি জুস খাবা? তুই কি নিবি? দেখ তুই একটা জুস খা। এই যে যেখানে একটাই কাউন্টার আছে জুসের, 60 টাকা। কি আছে? লেবু আছে, অরেঞ্জ আছে, ওয়াটারমেলন আছে। আমি এটাই খাবো, আর কিছু খাবো না, একটা জুস খাবো। বিরিয়ানি আছে? নিয়ে নে আমার জন্য একটা বিরিয়ানি খাবো আর জুস খাবো।
ওয়াটারমেলন আসছে। ওকে। এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি। এটা হচ্ছে অভিকের ননভেজ বিরিয়ানি, আর ওদিকে আমার আসছে ভেজ ডিম বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি। এখানে দেখো ডিম বিরিয়ানি নিয়েছি, দুটো ডিম দিয়েছে। এই যে একটা ডিম, এই একটা ডিম, আর এইখানে একটা ডিম দেখলাম সাইডে পড়ে যাচ্ছে। এই একটা ডিম, দুটো ডিম আছে। এই যে মা থালি, মা ডিম মাংস দুটোই নিয়েছে, তার সাথে ডাল ভাত। মা মিষ্টি দিয়েছে, ল্যাংচা দিয়েছে, তোমাকে রায়তা দিয়েছে, আবার রুটি পাঁপড় এদিকে। আর কত খাবে? খাও। আমরা বিরিয়ানি খেলাম আর মা নিয়েছিল থালি। মা থালিটা এত ভালো খেতে, আমরা বিরিয়ানি ছেড়ে মার থালির ওপরে জাম্প করে গেছি। খুব টেস্টি খেতে মার থালিটা। বিরিয়ানিটা ছিল ভালোই ছিল, থালিটার সামনে ভালো ছিল না, থালিটা বেশি ভালো ছিল খেতে। কেমন খেলা বলো থালিটা? আমি তো পরে ভাবলাম যে বেকারি বিরিয়ানি আনলাম। সেই এটা জিএসটি ভবন। মা দেখো, এটা জিএসটি ভবন। হ্যাঁ, স্টেশন থেকে বাড়িতে এসে চান টান করেছি, চান করে একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি আজকে। ঘুমটা হচ্ছিল না, ভেবেছিলাম ঘুম হবে, চানের পরে ঘুম পুরো কেটে গেছে। তো অভিককে বললাম কি স্টেশনে যখন গিয়ে দেখলাম একবার ফ্লাইটের টিকিটটাও দেখতে। তো বাড়িতে যেটা দেখলাম খুব খুব হাই প্রাইস, মানে ফ্লাইট মানে তো হাই প্রাইস হবেই, আর এত কাছে, মানে জানুয়ারিতে এখন ফেব্রুয়ারিতে যাচ্ছি, মানে খুব খুব হাই প্রাইস। তো সেই কারণে আমরা বললাম কি একবার এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে দেখি যদি সেখানে একটু কম প্রাইস হয়। সেই কারণে রেডি হয়ে গেছি। এখন ওই 5:15 বাজছে। তো এয়ারপোর্টে গিয়ে দেখি, কোনোদিন যাইনি, এটা ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স যে ফ্লাইট টিকিট কাটতে এয়ারপোর্টে যাব। কাটবো কি কাটবো না জানি না, কিন্তু বাড়ি যখন যেতে হবে ট্রেনের টিকিট পাইনি, তো কেটে তো নিতেই হবে টিকিট। এটা ঠান্ডা আছে, সোয়েটারটা নিয়ে নিচ্ছি, সোয়েটার পরে তারপর যাব। ওয়াও, ওইখানে দেখো একটা প্লেন নামছে, আমি জুম করি, এই দেখো জাস্ট ঢুকে গেল প্লেনটা। কি ভালো লাগছে দেখতে, কি দারুণ লাগলো না দেখতে, বোঝা গেল না, খালি চোখে বেশি ভালো লাগলো, মানে একদম সামনে, দারুণ লাগলো দেখতে। প্লেস এখানে এই যে পার্কিং এর জন্য টোকেন নিয়ে নিয়েছি, অভিকে দিকে পার্ক করছে, আর এখান থেকে এন্ট্রি আছে, এদিক দিয়ে উঠে যাব। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে সব হচ্ছে পার্কিং রয়েছে, আর উপরে মল, যেরকম মল হয়, আর মলের ভেতর থেকে এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, সেখানেই আমরা যাব। শপিং মলটা এত সুন্দর বানিয়েছে, শপিং মলের ভিতর ঢুকবে, ঢুকে ডাইরেক্ট এয়ারপোর্টে পৌঁছে যাবে, দারুণ ব্যাপার। কি হ্যাঁ, এক্সারসাইজ হচ্ছে ট্রেডমিলের ওপরে আমাদের চাঁদে। ওই যে এরোমল, এই যে রাস্তাটা, এখান দিয়ে তোমার মেইন রোড, আর এই রাস্তাটা ঢুকে যাচ্ছে এয়ারপোর্টে, আর এই যে ব্রিজটা কানেক্টিং এখানে, এইখান দিয়ে তোমার লিফট আছে, লিফটে করে নিচে গেলেই এয়ারপোর্ট। হ্যাঁ, ওইদিকে অফিস, এইদিকে এয়ারপোর্টের এন্ট্রি। এটা এয়ারপোর্ট, এখানটায় পার্কিং, এইদিকে এনকোয়ারি, জিজ্ঞেস করা হোক এখানে কোথায় কি টিকিটের দাম। এই যে টিকিট কাউন্টার ইন্ডিগোর, এখানে পাশেও আছে, ওখানে স্পাইস জেড, আর ওদিকে একটা কি দেখেছিলাম, ওদিকটা খেয়াল নেই। লোক নেই? হ্যাঁ, কাউন্টার খালি, কেউ আসে না মনে হয় টিকিট ফিকিট কাটতে, যেন কাউন্টারগুলো সব খালি। আচ্ছা, এখানে বুকিং কাউন্টারগুলো সব বন্ধ, আমরা পুরো ঘুরে দেখলাম। তো জিজ্ঞেস করলাম, অ্যাকচুয়ালি ওইদিকে নতুন টার্মিনাল হয়েছে, তো নতুন টার্মিনালে সব বুকিং কাউন্টারগুলো শিফট করে গেছে, তো এখন আমরা সেখানেই যাচ্ছি।
নতুন কাউন্টারটা একটু দূর বেশি। এই যে ঢুকছি, এটা হচ্ছে নতুন টার্মিনাল। এই যে নতুন একটা বুকিং সেন্টার, ওকে জিজ্ঞেস করতে যাচ্ছে। এখানে নেক্সট জিজ্ঞেস করছে, আগের ওখানে দাম বেশি ছিল, এখানে কি হলো? ডাইরেক্ট নেই, যা। আমরা লাস্ট যাচ্ছি ইন্ডিগোতে জিজ্ঞেস করতে কি হয়। এই যে ইন্ডিগো চলে এসছে, ইন্ডিগোর কাউন্টার। হবে যাক, জিজ্ঞেস করে আসুক। বেঙ্গালুর, জয়পুর, দিল্লি, হায়দ্রাবাদ, কোনটা যাবি বল? দুবাই যাবি? তো এখানে দেখো মপা লেখা, মপা কোন জায়গার নাম কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি বোর্ডে, বাকি সব জায়গা নয়। এখন দেখো সেকেন্ডে চলে এসছে। মপা বলে কোনো জায়গার নাম আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমাদের মধ্যে যদি কেউ জানো মপা কোন জায়গা, সেটা কিন্তু আমায় কমেন্টে জানাতে পারো। মানে আমি তো ফার্স্ট টাইম দেখছি, তোমাদের জানা থাকলে বলো। আমরা এয়ারপোর্টে অফলাইনে যে টিকিটটা দেখলাম না, এই টিকিটগুলো অনেক বেশি দামি অনলাইনের থেকে। তো এখানে কি সব সার্ভিস চার্জ, এয়ারপোর্ট চার্জ নাকি এয়ারপোর্ট সার্ভিস কিছু একটা বললো, সেটা ইনক্লুড হয়, ইনক্লুড করে দেয়, যেটা অনলাইনে টিকিট কাটলে ইনক্লুড হয়। তো তোমরা এয়ারপোর্টে এসে কেটো না, আমি বলবো যদি কাটতে হয় অফলাইনেই কাটো, অনলাইনেই কাটো, সরি অনলাইনেই কাটো। ম্যাক্সিমাম লোক অনলাইনেই কাটে, আমরাও অনলাইনেই কাটি। তবুও একবার জিজ্ঞেস করার জন্য এখানে এসেছিলাম। তো ঠিক আছে, বাড়ির সামনে আছে বলে আমরা এসে জিজ্ঞেস করে গেলাম, কিন্তু অনলাইনই ঠিক আছে আমাদের জন্য, সবার জন্যই অনলাইনই ঠিক আছে। কেন বেশি চার্জ দিয়ে এখান দিয়ে টিকিট কাটতে হবে? এই লিফটে কিন্তু দুদিকেই দরজা, এইদিকেও দরজা আছে, এদিকে ওপেন হতে পারে, এইদিকে ওপেন হতে পারে। তো আমরা এখন এই দিক দিয়ে উঠলাম, এবার কোন দিকে খুলবে জানি না। আমার গেস এদিকেই খুলবে। এদিকে খুলবে না? দেখি, এই যে খুলছে। ও চলে এসেছি আমরা। হ্যাঁ। আচ্ছা, ওকে, পার্কিংয়ে চলে এসেছি। এদিক দিয়ে রাতে ডিনারের জন্য এখানে মাংস আর ডিম নিতে এসেছি। আর কুকুরটা দেখো অভিকের কাছে গেছে। এই কি বলছে রে, কি বলছো? মাংস তো নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি মাংস। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের রেসিপি। মা এত ভালো মাংস বানায় আর এত অল্প মশলায় মাংস বানায়, সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমে মা এখানে কড়াইতে সর্ষে তেল দিচ্ছে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আলুগুলো এরকম কেটে আগে ধুয়ে রেখেছিল, সেই আলুগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেবে। মশলার মধ্যে নিয়েছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই তিনটেই মা পেস্ট বানিয়ে নেবে। এখানে মাংসের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছে। মেখে ভাজবা? আচ্ছা, মাংসটা মেখে ভাজা হবে। আর কিছু দেবে হলুদ ছাড়া? না তো, ঠিক আছে। এই যে এখানে মশলাটা যেটা দেখিয়েছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে নেওয়া হয়েছে, এটা পেস্ট বানানো হবে অল্প জল দিয়ে। এখানে খালি তেলে পেঁয়াজটা ভাজছো তো? বেরিস্তা করে ভাজবা? মানে পুরো ঝুরঝুরে নাকি এমনি নরম নরম? আচ্ছা, এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খালি ভাজা হচ্ছে, নরম নরম করে ভাজা হবে। এটা বেরিস্তা না, কিন্তু একটু ডিপ ফ্রাই হবে। ভাজতে ভাজতে কিন্তু এরকম কালো হয়ে যাচ্ছে পেঁয়াজটা, আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কিন্তু এখানে। এই যে পেঁয়াজটা আলটিমেট ভাজা হয়ে গেছে। ভাজার পর এই যে কালারটা দেখছো, এইরকম কালো কালো কালার আসবে, তবেই গিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজা পুরোপুরি হবে। আর এই মা যে মাংসটা বানায়, মা বাটা পেঁয়াজ দেয় না, ভাজা পেঁয়াজই দেয়। আর ভাজা পেঁয়াজটা এইরকম পরিমাণে কালো মতন বেরিস্তা টাইপের ভেজে নেয়, মানে একদম বেরিস্তা মতো ঝুরঝুরে না, কিন্তু একদম নরম। মা
মাংসটা এখানে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, হালকা দেখো মাংসটাকে রং এসছে। মাংসটা যখন রং আসবে হালকা তখন মা মাংসটা তুলে নিচ্ছে। আর তেল দেবো, তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দেবো, আর একটু রসুন থেঁচো দেবো, তারপরে বাটা মশলাটা দেবো, রসুন আদা কাঁচা লঙ্কা যেটা ছিল সেই বাটা মশলাটা। তো হ্যাঁ, নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর তার মধ্যে লবণ দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লাল মির্চ দেবো, একটু টক দই দেবো। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. এখানে রসুন দেয়া হচ্ছে, এটা আমি খাবো বলে। আর যে ভাজা পেঁয়াজগুলো দিয়েছিল, সেই রেখেছিল, সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছে মশলাটা একটু কষানোর পর। এবার মশলাটাকে আবারও ভালো করে কষবা। তো আগের মশলাটা একটুখানি কষে নিয়েছে, মানে যেই মশলাগুলো আগে দিল বললো সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভাজা পেঁয়াজটা দিয়েছে। আর আমি গোটা রসুন খুব ভালো খাই মাংসে, তো আমার জন্য গোটা রসুন দিতে বলেছি, সেটা দিয়ে এখন পুরো মশলাটা কষানো হচ্ছে। জল দিচ্ছি যে লেগে নাতে না যায়, একটু জল দিচ্ছি, আর কিচ্ছু দেবো না, এখন কষিয়ে কষিয়ে মাংস দেবো। মশলাটা খুব ভালোভাবে কষাবো, কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তারপরে এই মাংসগুলো দিয়ে একটু কষাবা। হ্যাঁ, দিয়ে তারপরে একটু জল। আচ্ছা, মশলাটা ভালো করে কষানোর পরে মা এখানে মাংসটা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মারও তো হ্যাবিট নেই যে ভিডিও সামনে করে করে বলার, তো এখানে মা ভুলে গিয়েই মাংসটা দিয়ে দিয়েছে। আর যেই দিয়েছে আমি চট করে এসে তোমার ক্যামেরাটা অন করে নিয়েছি। আর এখানে অল্প একটু জল দেবা, তাই তো? ওই ভাজা যে বাটিটাই ছিল। আচ্ছা, মাংস ভাজা বাটিটা একটুখানি ধুয়ে এখানে জলটা দিয়ে দেয়া হবে। আর কষানো হবে খুব ভালো করে। তাও কতক্ষণ? আধ ঘন্টা? আজকে বেশি শুকনো করবো দিয়ে খাওয়া তো। আধ ঘন্টা, মোটামুটি আধ ঘন্টা ধরে এখন মাংসটা কষবে, তারপর জল দেয়া হবে। মাংসটা এখানে পুরো কষানো হয়ে গেছে। কষিয়ে কষিয়ে দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, মানে পুরো কালো কালো হয়েছে। এবার মাংসে একটু গরম জল দেবা। তো যেহেতু ঝোল বেশি দেবে না, তো অল্প একটু গামাখা গামাখা করার জন্য এখানে জল দেয়া হচ্ছে। এবার এখানে দিচ্ছে মা ঘি। আর কি দেবা? গরম মশলা গুঁড়ো, ব্যাস, আর কিছু না। তো এই যে একদম এক ফোঁটা দিল ঘি এখানে, আর একটু পড়বে গরম মশলা গুঁড়ো। আজকে কিচেন থেকে আমি মুক্ত। মাকে দিয়েছি মাংসের দায়িত্ব, ছেলেকে দিয়েছি লুচি ভাজার দায়িত্ব। ওই যে পিছনে দুজন করছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ওটা হচ্ছে মটরশুঁটির কচুরি। আগের দিনের যে মটরশুঁটির কচুরিগুলো বানিয়েছিলাম না, সেই পুরটাই ওখানে রয়ে গেছিল। সেই পুর দিয়েই হচ্ছে মটরশুঁটির কচুরি আর কষা মাংস। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, যারা নতুন নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা।